আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো শুরু করলাম সকাল, সকাল আরও একটি নতুন দিনের মতো নতুন একটি ব্লগ। দেখতে থাকুন আমার ব্লগটি। সকাল, সকাল ঘুম থেকে উঠে ঘর-টর গুছাচ্ছি। এই যে মেয়ের পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল বলতে এখন বেলা 11টা বাজে। আমাদের সকাল এরকম টাইমেই হয়ে থাকে, যেহেতু আমরা রাতে প্রচুর অর্ঘ্যমা থাকি। সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। যাই হোক, কাজগুলো করে নিচ্ছি। দেখতে থাকুন, সাথেই থাকুন। আসলে বাচ্চা-কাচ্চা ছোট ছোট তো, তাই গুছিয়ে বেশিক্ষণ রাখা যায় না। ওরা আবার এলোমেলো করে ফেলে, তারপরে তো গোছাতে হবে, কিছু করার নেই। এই যে দেখেন, ওয়ার্ড্রপের উপরে এখন কত সুন্দর করে সাজানো গোছানো আছে। বিকালের মধ্যেই জায়গা থাকবে না, একটা জিনিসেরও মুখা থাকবে না। যাই হোক, আমরা যেহেতু গৃহিণী, সংসার করি, সেহেতু আমাদের এগুলো খেয়াল রাখাটাই আমাদের দায়িত্ব। গুছিয়ে গাছিয়ে কাজ করাটাই দায়িত্ব। আর ছেলেরা যেহেতু বাইরে কাজ করে, তারা তো এসে একটু এলোমেলো করবেই, সাথে তো বাচ্চারা আছেই। যাই হোক, এরপরে চলে এলাম অফ ক্যামেরায়। কিছু কাজকর্ম করে এসেছি, যেমন কাপড় ধুয়ে এসেছি, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে সব ক্লিন করে এসেছি রান্নাঘরে। এখন রান্না করব। এইদিকে বেলা প্রায় 1:30টার মতো বেঁচে গেছে। আমি ঘরের কাজগুলো করতে করতে ভাতটা রান্না করে নিয়েছিলাম। এখন শুধু এই যে ডিমের তরকারিটা করব আর ট্যাংরা মাছ ভুনা করব। এই তো ডিমটা ভেজে নিচ্ছি। এই দেখেন, এটার উপরে একটু পানি ছিল, এর জন্য ছিটে উঠতেছিল, তাই চুলাটা বন্ধ করে দিলাম। যাই হোক, এখন আবার ডিম চুলাটা ধরিয়ে দেব। আজ আমি রান্না করব আলু দিয়ে ডিমের তরকারি। এটাকে কে কী তরকারি বলে আমি জানি না, আমি আলু দিয়ে ডিমের তরকারিই বলি, এবং আমার বাচ্চারা পছন্দ করে এই তরকারিটা খায়। তাই আমি প্রায় সময় এই রেসিপিটা রান্না করি। যাই হোক, ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন। আমরা মেয়েরা যারা স্বামীর দুঃখ কষ্ট বুঝি না, তাদেরকে একটু স্বামী নিয়ে কিছু কথা বলি। স্বামীর সাথে সতর্কতার সাথে কথা বলো। স্বামীর খারাপ হোক না কেন, স্বামী ভালো হোক, সাথে ভালো ব্যবহার কইরো। কারণ তুমি যত দামি হও না কেন, স্বামী মারা যাওয়ার পর তোমার আর কোনো দামই থাকবে না। হোক সেটা তোমার শ্বশুর বাড়ি, হোক সেটা তোমার বাপের বাড়ি। আচ্ছা, যাই হোক, এই যে আমি দেখেন ডিমটা কিভাবে ভেজে নিচ্ছি। ডিমটা একটু কড়া করে ভাজবো। এখানে আমি 3টা ডিম নিয়েছিলাম, আপনারা 2টা নিলেও পারবেন, কোনো সমস্যা নেই। যে যতটা ইচ্ছা ততটা নিবে। যাই হোক, এখন আমি ডিমটা একটু উল্টে নিচ্ছি। এই যে এই সাইডটা খুব সুন্দর কড়া করে ভাজা হয়েছে। আর পাশের চুলায় তো আমি আলুটা রান্না করে নিয়েছি। একদম আপনার মাংসের যে যে মশলাগুলো আছে সবগুলোই আমি দিয়েছি টুকটাক। ও এলাচ দারচিনি আবার দিতে যাবেন না, এটা দেইনি। এটা ছাড়া সবই আদা রসুন যা যা দেওয়া লাগে সবগুলো মশলা দিয়েই আমি আলুটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে এখন আবার রেডি করে নিয়েছি। এই যে এখন আমি ডিমটা দিয়ে দেব ভেজে রাখা।
আমরা যেহেতু 4 জন মানুষ তাই 4টা টুকরাই করেছি। যাই হোক, ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি। দেখেন তরকারির কালারটা সেই সুন্দর এসেছে। এই তো এখন হতে থাকুক, আমি পাশের চুলায় মাছটা ভেজে নেব। আর এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, কেননা ডিমের ভিতরে একটু মশলা ঢুকতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলেই ডিমের ভিতরে মশলাটা ঢুকে যাবে। এই তো মাছটা ভেজে নিচ্ছি। এখন আমার বাচ্চারা আমার ঘরে এই মাছটা কেন জানি খেতে চায় না, কিন্তু একটা সময় এই মাছটা সবাই খেত। এই মাছটা আমার খুব পছন্দের, ভালো লাগে। টমেটো ধনেপাতা দিয়ে ভুনা করলে খুব ভালো লাগে, কিন্তু বাচ্চারা ইদানিং পছন্দ করছে না, কিন্তু আগে খেত। যাই হোক, এই তো মাছটা ভাজা হয়ে যাচ্ছে পাশের চুলায়, আর এই তরকারিটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছিলাম ঘর গুছাতে গুছাতে। এই যে এক ফাঁকে আমার ফ্রিজটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে গুছিয়ে রাখি। আরেকদিন এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব, ফ্রিজ কিভাবে পরিষ্কার রাখি, কিভাবে গুছিয়ে রাখি। এই তো মশলা টশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ। এখন এটা যখন কষানো হবে তখন মাছটা দিয়ে দেব। যারা এই পর্যন্ত সহ্য করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।